যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টারে শেষ হল ইরানি প্রেসিডেন্ট রাইসির জীবনের যাত্রা। দুর্ঘটনার দীর্ঘ 18 ঘণ্টা পর জানা গেল সম্পূর্ণ পুড়ে গেছে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। এমনকি সেখানে কারো বেঁচে থাকার কোনো চিহ্ন নেই। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার পর সেখানে কারো জীবিত থাকার কোনো চিহ্ন নেই। অন্যদিকে ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনায় সম্পূর্ণ পুড়ে গেছে হেলিকপ্টারটি। এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার বেশ লম্বা সময় পর উদ্ধারকারীরা খুঁজে পান রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারটি। তবে ইরানি প্রেসিডেন্ট ও তার সঙ্গীরা বেঁচে আছেন কিনা সেটি তখনও নিশ্চিত করে বলা হয়নি। এদিকে রাইসি যে হেলিকপ্টারটিতে যাত্রা করেছিলেন তা ছিল যুক্তরাষ্ট্রের তৈরি। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে তেহরান। জানানো হয়, নীল সাদা রঙের বেল 121 মডেলের ওই হেলিকপ্টারটি বহন করছিল প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানকে। তবে প্রশ্ন উঠেছে, প্রযুক্তি ও সামরিক দিক থেকে এগিয়ে থাকার পরেও কেন দীর্ঘদিনের শত্রু যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টারে যাত্রা করেছিলেন প্রেসিডেন্ট রাইসি। মূলত 1979 সালে ইরানি বিপ্লবের পর থেকেই নানা নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছে দেশটিকে, যার ফলে অন্য দেশ থেকে সহজেই যন্ত্রাংশ, বিমান এবং সরঞ্জাম কিনতে পারে না দেশটি। আর এ কারণে পশ্চিমা দেশগুলোর তৈরি বিভিন্ন হেলিকপ্টার ও বিমান ব্যবহার করে ইরান। বহু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জেরে এসব উড়োজাহাজের যন্ত্রাংশ সংগ্রহ করা সম্ভব হয় না দেশটির পক্ষে, তাই অনেকটা বাধ্য হয়েই এসব উড়োযান ব্যবহার করতে হয় দেশটিকে। অন্যদিকে ইরানি বিমান বাহিনীর বহরে যেসব বিমান দেখা যায় তার বেশিরভাগ বিমান 1979 সালে ইসলামী বিপ্লবের আগে কেনা। উল্লেখ্য, গত 18 মে একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজানের তারবিজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি। এ সময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। তারবিজে ফেরার পথেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।